আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগরের একাংশ নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়ার 2 সংসদীয় আসনটি গঠিত। এই আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি, তবে জমিয়তে উলামায়ে ইসলামকে তারা এই আসনটি ছেড়ে দিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিব খেজুর মার্কা খেজুর গাছ পুঁতিকে এখান থেকে নির্বাচন করবেন। আর জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 12 ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে তখন মূলত দাঁড়িপাল্লা এবং খেজুর গাছের ভিতরেই লড়াই হবে। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু যেহেতু আসনটি জোটকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বাভাবিক কারণেই খেজুর গাছ প্রতীকের পক্ষে বিএনপির নেতাকর্মীরা কাজ করতে হবে দলের শৃঙ্খলার স্বার্থে। আর আপনাকে আমি জানিয়ে রাখি যে এই আশুগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা, একটি নির্বাচনী এলাকা। এই আশুগঞ্জ মেঘনা নদীর ওই পারে হচ্ছে ভৈরব অর্থাৎ কিশোরগঞ্জ, আর এই পারে আশুগঞ্জ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখানে সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। এই আসনে ভোটাররা বলছেন যে এখানে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে, বিশেষ করে এখানে সার কারখানা রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে অনেকগুলো চাতাল কল রয়েছে। নানা কারণে এই আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া আলোচিত হলেও এখানে আঞ্চলিক সড়কগুলো ভাঙাচুরা হওয়ায় এখানকার ভোটাররা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর।